মাহি বসে টিভি দেখছিল। মাহি ছিল গর্ভবতী, তাই সবসময় মাহি বাড়ির কাজ তেমন একটা করতে পারতো না। তাই মাহির শাশুড়ি মাহির সাথে সবসময় খারাপ আচরণ করত। মাহির স্বামী নিলয় তাই একটি কাজের মেয়ে নিয়ে আসলো। কাজের লোকটি ছিল একটি মেয়ে। নিলয় বলল, আজ থেকে এই বাড়িতে কাজ করবে, তোমার দেখাশোনা করবে, যাতে তোমার কোনো সমস্যা না হয় সেদিক দিয়ে খেয়াল রাখবে। মাহি তখন মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটিকে দেখে কাজের মেয়ে মনে হচ্ছে না, তবুও কেন নিলয় মেয়েটিকে এখানে নিয়ে আসলো? কাজের মেয়েটি বলল, আপামনি, আপনার যখন যা লাগবে আপনি শুধু আমারে বলবেন, দেখবেন আমি আপনার সমস্ত কাজ করে দিতেছি। ঠিক আছে, আমার তেমন কোনো কাজ করতে হবে না। তুমি আমার শাশুড়ির দিকে বেশি নজর রেখো। শ্বশুর শাশুড়ি যখন যা চায় তাই এনে দিও। ঠিক আছে, আমি ওকে যে ঘরে থাকবে ও ঘরটি দেখিয়ে দিয়ে আসি। মেয়েটিকে কোন ঘরে থাকতে দেবে? কেন, আমাদের গেস্ট হাউস তো খালি আছে। মাহি মনে মনে ভাবছে, কাজের মেয়েকে গেস্ট রুমে থাকতে দেবে? ঠিক আছে, থাকতে দিতে চাচ্ছে, থাকতে দিক। তারপর নিলয় কাজের মেয়েকে নিয়ে গেস্ট রুমের দিকে চলে গেল। মাহি তখন আবারও টিভি দেখতে শুরু করলো। রান্নাঘরে রান্না করছে পারুল বেগম। একা একাই রান্না করছে আর একা একাই কথা বলে যাচ্ছে। এমন সময় রান্নাঘরে আসলো মোমেন সাহেব। মোমেন সাহেব জিজ্ঞেস করলো, রান্নাঘরে এসেছো রান্না করতে, তাহলে কেন এত কথা বলছো? একা একাই কথা বলছি আমার সাথে, আমার তো আর কারোর সাথে কথা বলার নেই। তুমি শুধু শুধু বৌমার উপরে রেগে যাও। বৌমা কিন্তু অনেক ভালো মেয়ে। তুমি বৌমার উপরে কত অত্যাচার করো, কিন্তু বৌমা মুখ বুঝে সব কিছু সহ্য করে নেয়, কখনো তোমার কথার প্রতিবাদ করে না। কেউ কথা বলে না বলে তাই বলে সে বোবা, এমন ভাবার কোনো দরকার নেই। সে হয়তো সময়ের অপেক্ষায় আছে, তারপর সুযোগ পেলে তার মুখ খুলবে। মোমেন সাহেব বুঝতে পারলো পারুলের সাথে এত কথা বলে কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে পারুল যখন যা ভালো বোঝে তাই করে। মোমেন সাহেব রান্নাঘর থেকে বেরিয়ে আসতে লাগলো। পারুল বেগম মোমেন সাহেবকে ডাক দিয়ে বলল, বৌমাকে বাবার বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। বউ এখন মা হতে যাচ্ছে, বউয়ের পেছনে এখন আমাদের অনেক খরচ করতে হবে। আমি আমার ছেলের বউয়ের পেছনে কোনো খরচ করতে পারবো না। তখন মোমেন সাহেব কোনো কথা না বলে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। কাজের মেয়ে ঘরের ভেতরে ঘর পরিষ্কার করছে। এমন সময় নিলয় এসে কাজের মেয়েকে জড়িয়ে ধরলো। কাজের মেয়ে বলল, স্যার, আপনি এসব কি করছেন? আপনি আমাকে কেন জড়িয়ে ধরেছেন? আসলে মাহি দীর্ঘদিন ধরে গর্ভবতী বলে অনেক দিন ধরে মাহির সাথে কোনো মেলামেশা করতে পারে না। তাই নিলয় সুযোগ খুঁজছে মেয়ে মানুষের পরশ পেতে। মাহির যতটা না সুবিধা হবে এই বাড়িতে কাজের মেয়ে কাজ করলে, তার চেয়ে বেশি সুবিধা হতো নিলয়ের। তাই নিলয় এই কাজের মেয়েকে এই বাড়িতে কাজের লোক হিসেবে রেখেছে। কাজের মেয়ে বলল, স্যার, আপনি এখন ঘর থেকে বের হয়ে যান। ভাবি সাহেব আপনারা আর আমাকে এক ঘরে দেখে ফেললে অনেক সমস্যা হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা কর। আমার দুঃখটা কাউকে বলতে পারছি না, তোর কাছে আমি বলতে এসেছি। তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছিস। আমি এখন বুঝতে পেরেছি, আমি আপনার পাশে দাঁড়িয়ে থাকলে আপনি কখনোই আপনার কথা বন্ধ করবেন না। এই বলে কাজের মেয়ে সেখান থেকে চলে আসলো। নিলয় তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, একবার যখন এই বাড়িতে তুমি চলে এসেছো, আমি চেষ্টা করে দেখব। খাবার টেবিলে বসে আছে মোমেন সাহেব, তার পাশের চেয়ারে বসে আছে মাহি। মোমেন সাহেব মাহিকে বলল, আমি জানি মা, এই বাড়িতে তুমি অনেক কথাই শুনে আছো। তোমার শাশুড়ি তোমাকে অনেক কথা শোনায়, তুমি কোনো প্রতিবাদ করো না। শ্বশুরের মুখে এমন কথা শুনে মাহি বলল, বাবা, মা আমার উপর একটু রেগে আছে। মা তো আমাকে কিছু কথা বলবেই, তবে আমি মায়ের কথায় রাগ করি না। মোমেন সাহেব ভাবছে, এত ভালো বউ পেয়ে পারুল কখনো বৌমাকে বুঝতে পারলো না। বৌমার কারো উপরে কোনো অভিযোগ নেই, সবাইকে একরকমই ভালোবাসে। এসব কথা ভাবতে ভাবতে কাজের মেয়েটি খাবার নিয়ে আসলো। কাজের মেয়ে যখন খাবার টেবিলে খাবার দিচ্ছিল, মাহি বলল, তোমার ভাইজানকে খাবার দিয়েছো? কাজের মেয়েটি কোনো লজ্জা শরম না রেখে বলেই ফেললো, আমি ভাইজানের ঘরে খাবার নিয়ে যেতে পারবো না। মাহি মনে মনে ভাবছে, মেয়েটি আজকে আসলো আর আজকে এই ধরনের কথা বলছে। মেয়েটির সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মাহি কোনো কথাই বলেনি। মোমেন সাহেব বলল, তুই হচ্ছিস এ বাড়ির কাজের মেয়ে, তুই তো এই বাড়ির সবার খেয়াল রাখবি, কখন কার কি লাগবে। বাবা, ঠিক আছে, বাদ দেন। ও যখন যেতে চাচ্ছে না, ওকে আর জোর করেন না। তারপর কাজের মেয়ে টেবিলে খাবার রেখে খাবার টেবিল থেকে বেরিয়ে আসলো। মাহি বসে বসে ভাবতে লাগলো, হয়তো কোনো কারণ রয়েছে যে কারণে কাজের মেয়ে খাবার নিয়ে যেতে চাচ্ছে না। মমিন বলল, কি হলো, কোথায় হারালে? সামনে খাবার নিয়ে বসে থাকতে নেই। তারপর মাহি সহ তার শ্বশুর খাবার খেতে শুরু করলো। রাতের বেলা মাহি আর নিলয় বিছানার উপর বসে আছে। নিলয়কে দেখে আজ খুব রাগ মনে হচ্ছে। মাহি মনে মনে ভাবছে, আমি কি কোনো ভুল করে ফেলেছি, তার জন্য নিলয় আমার সাথে এমনটা করছে। মাহি তখন নিলয়ের উপরে হাত দিল। নিলয় তখন মাহির হাত সরিয়ে দিল। মাহি নিলয়কে বলল, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? আমার সাথে আগের মতো আর কথা বলো না। অফিস থেকে এসে খাবার খেয়ে শুয়ে পড়ো, অথচ সবাইকে দেখাও আমাদের কত ভালো সম্পর্ক। আমি তোমাকে আগেই বলেছিলাম, এখন তোমার কোনো সন্তান নেওয়ার দরকার নেই, তবুও তুমি আমার কথা না শুনে সন্তান নিলে। আমি সন্তান নিয়ে কোনো ভুল করিনি তো। আমাদের বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে, এখন তো আমাদের সন্তান নিতেই হবে। আমাদের বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 3 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে। এখন সন্তান না নিলে কি আর হতো? এবার আমি বুঝতে পেরেছি তুমি আমার সাথে কেন রেগে আছো। আমার এখন সন্তান পেটে
দেখে তুমি আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক করতে পারছো না, তার জন্য তুমি আমার সাথে এমন করছো। একদম ঠিক কথা বলেছো, তোমার সাথে আমি অনেকদিন ধরে শারীরিক সম্পর্ক করতে পারিনি, এতে করে আমার অনেক খারাপ লাগছে। মাহি তখন আর কোনো কথা বলেনি, এক বুক কষ্ট নিয়ে বিছানার উপর শুয়ে পড়লো। নিলয় বসে বসে ভাবতে লাগলো, এই সন্তানের জন্য আমার এত কষ্ট করতে হচ্ছে। সন্তান যদি এই দুনিয়াতে না আসতো তাহলে আমার এতটা কষ্ট করতে হতো না। নিলয় অফিসে বসে বসে ভাবতে লাগলো, কাজের মেয়েকে আজকে একটা উপহার কিনে দেব। আমি একটা উপহার কিনে দিলে হয়তো কাজের মেয়ে আমার প্রতি নরম হয়ে যাবে। তারপর কাজের মেয়েকে আমি যা বলবো কাজের মেয়ে তাই করবে। অফিস শেষ করে যাওয়ার সময় উপহার কিনে নিয়ে যাব। রাত হলে মাহি বিছানার উপর শুয়ে আছে, তার মাথার পাশে বসে হাতগুলো টিপে দিচ্ছে কাজের মেয়ে। মাহি বলল, তুই এক কাজ কর, তুই গিয়ে ঘুমিয়ে পড়, এখন অনেক রাত হয়েছে, আবার তো তোর সকালে উঠতে হবে। কাজের মেয়ে বলল, ভাইজান বাড়িতে আসুক, তারপর আমি ঘুমিয়ে যাব। আপনাকে একা করে রেখে আমার যেতে ইচ্ছে করছে না। একটা কথা বলতো, তুই এই বাড়িতে কেন কাজ করতে এসেছিস? মাহির এমন প্রশ্ন শুনে কাজের মেয়ে কান্না করতে লাগলো। তারপর কাজের মেয়ে সব কথা মাহিকে খুলে বলল। মাহি বলল, স্বামী ভালো না হলে একটা মেয়ের কত কষ্ট তা শুধু সেই মেয়েটাই বোঝে। আমি সব কথা ভুলে গিয়েছি, আমি আমার স্বামীকে নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি ভালো থাকতে পারিনি। কান্না করিস না, যা হবার হয়ে গেছে। এখন তুই শুধু তোর নিজের মতো করে জীবনটাকে সাজিয়ে নে, দেখবি একদিন তোর স্বামী তোর কাছেই ফিরে আসবে। এখন অনেক রাত হয়েছে, যা তুই গিয়ে ঘুমিয়ে পড়। তারপর কাজের মেয়ে ঘর থেকে বেরিয়ে আসলো। মাহি বিছানাতে শুয়ে রইল। কাজের মেয়ে যখন মাহির রুম থেকে বেরিয়ে আসলো ঠিক তখনই কলিং বেলের আওয়াজ শোনা গেল। তারপর কাজের মেয়ে দরজা খোলার জন্য দরজার সামনে গেল। দরজা খুলে দেখতে পেল নিলয় দাঁড়িয়ে আছে। নিলয় কাজের মেয়েকে দেখে জোর করে হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে আসলো। কাজের মেয়ে বলল, ভাইজান আমার সাথে আপনি এসব কি করছেন? নিলয় পকেট থেকে ছোট্ট একটা গয়না বের করে কাজের মেয়েকে দেখিয়ে বলল, এই গয়না আমি তোকে উপহার দেব, তুই শুধু আমার কথায় রাজি হয়ে যা। তারপর কাজের মেয়ে চিৎকার করতে শুরু করলো। নিলয় ভালো করে বুঝতে পারছে কাজের মেয়ে এবারও কিছু হবে না। কাজের মেয়ে কান্না শুনে ঘর থেকে বেরিয়ে আসলো মাহি। মাহিকে দেখে নিলয় ভয় পেয়ে গেল। নিলয়ের আসল চরিত্র মাহির কাছে ধরা পড়ে গেল। মাহি একটু হলেও আগে বুঝতে পেরেছিল নিলয়ের মতলব। কাজের মেয়ে মাহিকে জড়িয়ে ধরে বলল, আমি বলেছিলাম না সব পুরুষরা এক। তারপর মাহি নিলয়কে বলল, এর স্বামী এর সাথে সব সময় খারাপ আচরণ করত, একে ছিঁড়ে খেতে চাইতো। স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য এই বাড়িতে কাজ করতে এসেছে, আর তুমি ওর সাথে এমন জঘন্য কাজ করতে চাচ্ছ? আরে ওর সাথে যখন এমন কাজ করতে যাও তখন আমার মুখটা কি একটুও তোমার সামনে ভেসে ওঠেনি? তোমার মতো কিছু পুরুষদের জন্যই এখন সমস্ত পুরুষ জাতি কলঙ্ক হতে চলেছে। একটা সন্তানের জন্য মানুষ কতটা কষ্ট করে, সেই সন্তান পেয়েও তুমি খুশি হতে পারোনি। তুমি শুধু তোমার শারীরিক সম্পর্ককে বড় করে দেখলে। আমি হয়তো তোমাকে এখন ছেড়ে দিতে পারবো না, কিন্তু তোমাকে আমি ভালোবাসতেও পারবো না। আজ থেকে তুমি তোমার মতো থাকবে, আর আমি আমার মতো করে থাকবো। আমাদের ভালোবাসার মাঝখানে একটা ফাটল তৈরি হলো, এখন থেকে তুমি আলাদা আর আমি আলাদা। এ কথা বলে মাহি কাজের মেয়েকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। আর নিলয় তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।